ডাক্তার বলে যে আমাকে একটা অপারেশন করতে হবে পায়ে। এখনকার ড্রিম হচ্ছে যে আমি কিছু একটা করে আমার বাবা মার পাশে আমি দাঁড়াতে চাই। ডাক্তাররা পুরোপুরি গ্যারান্টি দিতে পারছিল না যে আমার পায়ের অপারেশন হয়ে যাওয়ার পর প্লেট বসানোর পরে আমি সেইভাবে হাঁটাচলা করতে পারতাম, যে যেরমভাবে হোক ছোটোবেলায় হামাগুড়ি কেটে কেটে বাইরে বেরিয়ে আসতাম। ফাইনালি আজকে চলে এসেছি আমরা দেবলিন ভাইয়ের দোকানে। আর এটা যে দেবলিন ভাইয়ের দোকান দেখতে পাচ্ছ, এটা নতুন মানে গিফট দিয়েছে দেবলিন ভাইকে। প্রথমে দেবলিন ভাই সাথে, দেবলিন ভাই ভালো আছিস তো ভাই? খুব ভালো আছি দাদা। আচ্ছা, তো কখন দোকানটা আজকে ওপেন করেছিস? দোকানটা আজকে একটু তাড়াতাড়ি ওপেন করছি, কেন ওয়েদার খুব খারাপ। হ্যাঁ, বৃষ্টি প্রচুর হচ্ছে, বৃষ্টি প্রচুর হচ্ছে, তো ওই জন্য ওই 4:30টার মধ্যে দোকান বসিয়ে দিয়েছি। এই গাড়িটা তো নতুন দেখাচ্ছে। হ্যাঁ, গাড়িটা নতুন দেখাচ্ছে মানে বেলগড়িয়ার একটা সংস্থা আছে, তো ওই সংস্থা থেকে আমাকে এই গাড়িটা গিফট করে। এমনকি গাড়িটাও না, গ্যাসও গিফট করেছে, একটা জল রাখার সসপেন গিফট করেছে। আচ্ছা, সব কিছু মিলিয়ে খুব হেল্প করেছে আমাকে। এখন এখন শরীর ঠিকঠাক আছে তো? হ্যাঁ দাদা, একদম। মানে আজকে কি এক করেছিস? আজকে ঘুগনি তো হচ্ছেই প্রায়, কিন্তু এখন যেহেতু শ্রাবণ মাস, আমি ওই মাংসের জাতীয় কোনো জিনিস দোকানে ছুটছি না, কেননা শ্রাবণে অনেকে নিরামিষ খায়, আর আমি এক সপ্তাহের জন্য উপাস করেছি জিনিসটা, তো ওই জন্য নিরামিষ ঘুগনি করছি আর সবাই আনন্দেই খাচ্ছে। বাহ, খুব ভালো। এখন তাহলে সেল বেড়েছে? সেল বেড়েছে মানে কি, এখন ওয়েদার বেসিকে এখন আমার ব্যবসাটা চলছে। যেহেতু কালকে বৃষ্টি খুব হয়েছিল, তো ওই জন্য ঘুগনি পুরো বেরিয়ে গেছে। আর তার আগের সপ্তাহে কদিন একটু মাল বেঁচে যেত, নষ্ট হতো। বাট ঠিক আছে, সবার ভালোবাসা আশীর্বাদে একটুখানি তো চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা দেবলিন ভাই, বলছি মানে এই যে স্ট্রাগেলটা, মানে এটা যদি একটু অডিয়েন্সের সাথে শেয়ার করো। আমার স্ট্রাগেল হচ্ছে দাদা, ছোটোবেলা থেকে আমার পা বলতে গেলে কখনো আমি যে হাঁটাচলা করবো বা দৌড়ঝাঁপ করবো, বাবা মাও ভাবেনি, ডাক্তারও বলতে পারিনি, ভাবতে পারিনি। আজকে যতটা আমি দাঁড়িয়ে আছি পুরোপুরি আমার বাবা মার সাপোর্টে। আমার বাবা মা পুরোপুরি আমার উপরে জোর দিয়েছে, প্রেশার দিয়েছে, তাই জন্য আজকে এতটা দাঁড়িয়ে আছি। আমার এখনকার ড্রিম হচ্ছে যে আমি কিছু একটা করে আমার বাবা মার পাশে আমি দাঁড়াতে চাই। আচ্ছা আচ্ছা, মানে প্রথমে যখন স্টার্ট হয় মানে সেটা কতদিন আগে? এইটা হয়েছে তোমার, আমার পায়ের যেটা হয়েছে যে আমার ছোটোবেলায় শরীরে পোলিওর একটুখানি ছিল, তো পোলিওর জোরে আমার শরীরে অনেক উপশিরা নষ্ট আছে। তো ওই জিনিসগুলোর জন্য ডাক্তার বলেছিল যে এর পুরোপুরি একটা অপারেশন করতে হবে। তো অপারেশনটা আমি করিনি। কেন ডাক্তার কোনো গ্যারেন্টি দিতে পারছিল না যে আমার অপারেশন। ডাক্তার বলে যে আমাকে একটা অপারেশন করতে হবে পায়ে, তো ওই জিনিসটা আমি করতে চাইনি, কেননা ডাক্তাররা পুরোপুরি গ্যারেন্টি দিতে পারছিল না যে আমার পায়ের অপারেশন হয়ে যাওয়ার পর প্লেট বসানোর পরে আমি সেইভাবে হাঁটাচলা করতে পারবো। কারণ 1 বছর আমার পক্ষে বেড রেস্ট থাকা সম্ভব না, কারণ আমি ছোটোবেলা থেকেই চেষ্টা করতাম যে যেরমভাবে হোক, ছোটোবেলায় হামাগুড়ি কেটে কেটে বাইরে বেরিয়ে আসতাম। তারপরে কোনোরকম যখন একটুখানি পা চলা চালু করলো, তখন স্কুলে ভর্তি হই, স্কুলে পড়াশোনা করলাম, এমনকি কলেজও করেছি, সেকেন্ড ইয়ার অবধি পড়াশোনা করেছি। খেলাধুলা প্রচুর পরিমাণে করতাম, ফুটবল, ক্রিকেট, কবাডি, সব রকম খেলাতে আমার আগ্রহ ছিল। খেলা আমি পার্টিসিপেট করতাম, হারতাম জিততাম ওইটা ম্যাটার করে না, আমার মন বলতো যে আমি চেষ্টা করলে পারবো। তো এইটাই দাদা, সবার ভালোবাসা, তোমাদের বেশিরভাগই ভালোবাসায় এগানোর চেষ্টা করছি। তো এখন কাজ বাজের যা বাজার দাদা, কোনো রকমভাবে হেল্প পাইনি আমি। পাড়ার থেকে একটু আধটু সব সিনিয়ররা হেল্প করেছে ঠিকই, কিন্তু যেরকম বড় বড় মানুষরা কেউ আমায় হেল্প করেনি, কখন আমি হেল্প পাইনি। আজকে যখন কাজবাজ না করে, আমি তো ঘরে বসে থাকার ছেলে না, অনেকে বসে থাকতে পারে, আমি সেটা পারছিলাম না, তাই ভাবলাম একটা ছোটো দোকান করি। মাকে তাই বললাম যে তুমি একদিন একটা ঘুগনি বানিয়ে দাও, আমি অল্প করে স্টার্ট করি। তো অল্প করে আমি ওই কালভারটার মধ্যে বসে বসে ঘুগনি বানিয়ে করতাম। তো এখন একজন দেখে ভিডিও আমায় ভাইরাল করেছে, তবে গাড়িটা পাই, এখন এই সসপ্যানে ঘুগনি করছি। মানে এখন মোটামুটি সেলফ তাহলে ভালোই চলছে? একদম। হ্যাঁ, এখন প্রতিদিন কত কিলো করে তাও যাচ্ছে? এখন দাদা 1 কিলো করে ঘুগনি করছি, যেহেতু সিজনটা একটুখানি ডাউন আছে। তো পুজোর টাইমে আমি চেষ্টা করব 2-2.5 কিলো করা। 2-2.5 কেজি। আচ্ছা, মানে ঘুগনির সাথে তুমি কি দাও? আর ঘুগনির সাথে দিচ্ছি হচ্ছে এখানে পেঁয়াজ আছে, এখানে কাঁচা পেঁয়াজ, নারকেল, কাঁচা লঙ্কা, টক জল, একটা মায়ের হাতে স্পেশাল মশলা আছে এর মধ্যে, আর এটা ঝুড়ি ভাজা। আচ্ছা, হ্যাঁ, রুটি করছি, আটার রুটি করছি এখন। কাঁটা রুটি করছিস এখন, তাই তো? মা করে পাঠায় 8টা নাগাদ। তো যেহেতু সব অফিস থেকে আসে সব এখানকার লোকেরা, তো অনেকে আমার কাছে রুটি নিয়ে যায়। আর কেউ যদি ঘুগনির সাথে নিতে চায়, তো এটা কম্বো হিসাবে করেছি একটা নতুন স্টাইলে।
তো ওকে যদি ঘুগনির সঙ্গে রুটি খায় সব কিছু দিয়ে 20 টাকা, 2টো রুটি আর ঘুগনি 20 টাকা। আর যদি কেউ আলাদাভাবে ঘুগনি বাদে রুটি নিতে চায় তার 3টে রুটি 10 টাকা। 3টে রুটি 10 টাকা, মানে 3.5 টাকার একটু কম, একটু পড়ছে আর কি। আর এমনি প্লেন ঘুগনির দাম কত কি আছে? প্লেন ঘুগনির দাম হচ্ছে 10 টাকা। প্লেন ঘুগনির দাম 10 টাকা। হ্যাঁ। মানে আর কোনো কিছু কম্বো কি চালু করার ইচ্ছা আছে পুজোর? হ্যাঁ, পুজোর টাইমে একটু চালু করার ইচ্ছা আছে, এখন একটু সারপ্রাইজ রেখেছি। আচ্ছা, সারপ্রাইজ? হ্যাঁ, সারপ্রাইজ। আচ্ছা আচ্ছা। বলতে গেলে সবার থেকে ভালোবাসা, সব যত ইউটিউবার দাদারা আসে ভালোবাসা পাই, সবাই কল করে, মেসেজ করে, ভালো লাগে। অনেকে আছে যারা মেসেজ করতে চায় না, ভিডিও করে চলে যায়, তাদেরকে কিছু বলিও না। না না, সেটা অনেকে অনেক রকম বলতে পারে, কিন্তু নিজেকে আলটিমেট নিজেকে স্ট্রং থাকতে হবে এবং নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে। একদম দাদা। আর দ্বিতীয় কথা হচ্ছে অনেকে হয়তো খারাপ কমেন্ট করবে, খারাপ বলবে, সেটা নিয়ে ভেবে কিছু লাভ নেই। যারা খারাপ তারা খারাপই থাকবে, আর যারা ভালো তারা সবসময় পাশে থাকবে। একদম দাদা। ঠিক আছে। আর আরেকটা কথা, তোর এখানে আসতে গেলে মানে ঠিকানাটা কি আছে? আজকে যেমন আমি যে সমস্যাটার মধ্যে সম্মুখীন হয়েছি, আমি ফোন করে তাও আসছিলাম। হ্যাঁ, তো প্রথমে নাম্বারটা বলে দিচ্ছি দাদার রিচেতে, যারা যদি আসতে চাও কন্ট্যাক্ট করে নেবে। আমার নাম্বার হচ্ছে 9330148575। তো তোমরা আমার নাম্বারে কল করে চলে আসতে পারো। আর আমার এই জায়গাটা হচ্ছে, আমি বসছি হচ্ছে সোদপুর 3 নম্বর দেশবন্ধু নগর, ঈশ্বর চ্যাটার্জি রোড। তো তোমরা কেউ যদি ট্রেনে করে অনেক দূরপাল্লার থেকে আসতে চাও তো সোদপুর 1 নম্বর স্টেশনে নেমে সাবওয়ে দিয়ে বেরিয়ে ওখানে জিজ্ঞেস করবে যে 3 নম্বরে যাওয়ার, 3 নম্বর নবোদয় সঙ্গে যাওয়ার টোটো স্ট্যান্ডটা কোথায়, তো তোমাকে দেখিয়ে দেবে। তো ওই টোটোতে বসে তোমাকে, যদি তোমরা মাঝ রাস্তায় এসে বলো দেবনীর ঘুগনির দোকানের সামনে যাবো, তোমরা আমার দোকানের সামনে যাওয়া হবে। আর নাহলে তোমরা যদি 3 নম্বর নবোদয় সংঘর সামনে চলে আসো, ক্লাবটার নাম হচ্ছে নবোদয় সংঘ, তোমরা এসে আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি অলওয়েজ তোমাদের সঙ্গে মিট করব। কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? আমার দাদা 4:30 থেকে, এখন যা আমি করছি 9টা 9:30-র মধ্যে আমি বন্ধ করে দিই। আচ্ছা, প্রতিদিন মাল শেষ হয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, মানে ঘুগনি শেষ হয়ে যাচ্ছে প্রত্যেক দিন? হ্যাঁ। ঠিক আছে, 1 প্লেট ঘুগনি দাও। আমি দিলাম পেঁয়াজ, এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার দিলাম নারকেল, এবার দিলাম কাঁচা লঙ্কা, এবার দিয়ে দিলাম একটু মশলা, এবার দিয়ে দিলাম একটু টক জল, আর সঙ্গে একটু সেও ভাজা। আমরা কিন্তু দেবনীর কাছ থেকে নিয়ে নিচ্ছি ঘুগনি। আর এই ঘুগনির সাথে কী কী দিচ্ছি দেবনীন তো বললোই। দেখো এখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে নারকেল, কাঁচা লঙ্কা, সেও ভাজা, পেঁয়াজ, ঠিক আছে। আর সিক্রেট মশলা আছে, টক জল আছে। এটা দিয়ে ও 10 টাকা নেয়, মানে পুরোপুরি 10 টাকাই নেয়। এটার দাম হচ্ছে 10 টাকা। চলো একবার টেস্ট করে দেখি, সবকে মাখিয়ে নিই। আর টেস্ট কিন্তু দারুণ, দারুণ মানে দারুণ, ভালোই লাগতো আমার, খুব ভালো। দেখো আলুগুলো কিন্তু, দেখো আলু, আর ঘুগনির টেস্ট কিন্তু মারাত্মক। এবার সবাই দেবনীর পাশে থাকো, কারণ শারীরিকভাবে খুব অক্ষম, তো এভাবে পাশে থাকো। দাদা এত আমার দাদা, আবার নিউজ কোনো খাবার ব্লগ নেই, তো ওখানে বাই বাই দাদা।